সবগুলো ডিম একই ঝুড়িতে রাখবেন না। ওয়ারেন বাফেটের এই থিওরিটা আপনারা সকলেই জানেন। ঠিক এই থিওরিটি মাথায় রেখে আমি আমার সকল সামর্থ্য একই ওয়েবসাইটে ইনভেস্ট না করে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে আমি আসলে ইনভেস্ট করছি এবং এরকম নতুন নতুন ওয়েবসাইট আমি খুঁজে পাচ্ছি। তাই আপনাদেরও হয়তো কাজে আসতে পারে। ওই জন্য আমি আজকে আরেকটি নতুন ওয়েবসাইট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের হয়তো কাজে আসতেও পারে। তো আপনারা দেখছেন আর্ন উইথ জগদীশ। পুরো ভিডিও জুড়ে আমি জগদীশ আপনাদের সাথে রয়েছি। যেহেতু কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি, তাই আপনিও একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন আর্নিং ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। সাইটটার নাম হচ্ছে V5ForexGlobal। এটা ইউনাইটেড স্টেটসে রেগুলেটেড একটি ফরেক্স ব্রোকার। আপনারা যখন v5forex.com/en লিখে গুগলে যখন সার্চ দিবেন, আপনারা এই মুহূর্তে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে, আপনারা এটা দেখতে পাবেন। এবং এখানে দেখেন উপরে অনেকগুলো অপশন রয়েছে। প্রত্যেকটা অপশনের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা মেনুর ভিতরে এখানে সাব মেনু রয়েছে। আপনারা চাইলে আপনারা যা চান এখান থেকে দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইট সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনারা এখানে পাবেন। অন্যান্য ফরেক্স ব্রোকার এবং এই ব্রোকারের মধ্যে পার্থক্য হচ্ছে, অথরিটির পক্ষ থেকে এখানে সিগন্যাল দেওয়া হয়, প্রায় সময় একটা সিগন্যাল দেওয়া হয়, মাঝে মাঝে দুটো সিগন্যাল দেওয়া হয় এবং অধিকাংশ সময় সন্ধ্যের পরেই আসলে এখান থেকে সিগন্যালগুলো পাওয়া যায়। আপনি যদি সিগন্যাল অনুযায়ী এখানে ট্রেড করতে পারেন, তো এখানে আশানুরূপ একটা আপনি এখানে প্রফিট করতে পারবেন। আমি অ্যাবাউটে ক্লিক করছি। অ্যাবাউটের এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তাদের সাথে কন্ট্রাক্ট করার অ্যাড্রেসটা কি এবং আসলে এরা কোথাকার। এই যে দেখেন, আমি কন্ট্রাক্টের মধ্যে ক্লিক করলাম। এরপর পর্যায়ক্রমে নিচের দিকে দেখেন ওদের ওয়েবসাইটের ঠিকানাটি রয়েছে। এরপর আমি যদি পর্যায়ক্রমে যাই, এখানে তাদের ট্রানজ্যাকশন সফটওয়্যার ডাউনলোড করার সুযোগ রয়েছে। এরপরে মূলত এই জিনিসটা দেখানোর জন্য আমি এটা অ্যাবাউটে ক্লিক করেছিলাম। দেখেন লিগ্যাল যে লেখাটা আছে, এই ওয়েবসাইটটা ওই যে V5ForexGlobal লিমিটেড, এটা রেজিস্টার্ড নাম্বার দেখতে পাচ্ছেন এবং তাদের ঠিকানা যে ইউনাইটেড স্টেটস, বাকি যেসব ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে আপনারা যদি প্ল্যাটফর্মে ক্লিক করেন, ট্রেডিং ওয়েব ফর পিসিতে আপনি ট্রেডিং করতে পারবেন, আপনি এখানে মোবাইলেও ট্রেড করতে পারবেন। এরপর যদি আপনি প্রোডাক্টে ক্লিক করেন, তারপর দেখেন এই যে ফরেক্স, মেটাল, ওয়েল এবং ইন্ডেক্স, এখানে 4টি পৃথিবীর বড় বড় মার্কেটকে এখানে একত্র করা হয়েছে। প্রত্যেক মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন। আপনি যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি সারা দিন যে কোনো সময় আপনি এখানে ট্রেড করতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি সিগন্যালের উপর ভিত্তি করে আপনি এখানে ট্রেড করতে পারবেন। আর সিগন্যাল দ্বারা যে ট্রেডটি হয়, সেখানেও কিন্তু মোটামুটি আশানুরূপ একটা রেজাল্ট পাওয়া যায় এবং এই পর্যন্ত যারা ট্রেড করছে তারা পেয়েছে, আমি নিজেও পাচ্ছি। আপনাদের সাথে শেষের দিকে আমি একটা লাইভ ট্রেড শেয়ার করব। এরপরে এই ব্রোকারটা সম্পর্কে আমরা যদি আরো জানতে চাই, তাহলে আমরা যদি উইকিএপেক্সে যাই, আপনারা জানেন যে উইকিএপেক্স পৃথিবীর যেসব ফরেক্স ব্রোকার রয়েছে, এই ব্রোকারগুলোকে যাচাই করার জন্য বা তাদেরকে সার্চ করার জন্য, তাদের সম্পর্কে জানার জন্য উইকিএপেক্স একটা সফটওয়্যার রয়েছে, যেখান থেকে আমরা তাদের ফরেক্স ব্রোকার সম্পর্কে আমরা জানতে পারি। আমি এখন উইকিএপেক্সে দেখি, আমি এখানে সার্চ দিই উইকিএপেক্স। এই যে আমি উইকিএপেক্স আসলো, আমি উইকিএপেক্সে যাই। দেখেন, আপনি যখন উইকিএপেক্সে যাবেন, আপনি যখন V5ForexGlobal সার্চ দিবেন, তখন আপনি দেখতে পাবেন এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন V5ForexGlobal সম্পর্কে। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস উইথিন 1 ইয়ার। এরপর রেগুলেটেড হচ্ছে ওরা ইন ইউনাইটেড স্টেটস। তারপর তাদের ক্রিপ্টো লাইসেন্স রয়েছে, সেলফ ডেভেলপমেন্ট রয়েছে, তাদের ওয়েবসাইটের ঠিকানাটা দেখতেই পাচ্ছেন। এরপর দেখেন এখানে তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং তাদের বর্তমান রেটিংস হচ্ছে 5.98। তো এতটুকু, বাকিটা আপনারা দেখে নেবেন। আমি এবার সরাসরি এইখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে কিভাবে ডিপোজিট করবেন, সাথে কিছুটা লাইভ ট্রেডটা, অন্তত একবারের লাইভ ট্রেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বাকিটা সবকিছু দেখে নিজেরাই সিদ্ধান্ত নিয়েন আপনারা এখানে আসলে অ্যাক্টিভিটিস করে আপনারা প্রফিট করতে চান কিনা। আপনি যখন কারো রেফারেল লিংকে ক্লিক করবেন, সেটা সাথে সাথে রিডাইরেক্ট হয়ে আপনাকে সাইন আপ পেজে নিয়ে যাবে। আমি রেফারেল লিংকটাতে ক্লিক করলাম।
এখানে দেখেন রিডাইরেক্ট হয়ে সাইন আপ পেজের মধ্যে নিয়ে আসলো। এই যে দেখেন এখানে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হবে, প্রথমে নাম, এরপরে ইমেল, এরপর কান্ট্রি কোড বলতে বাংলাদেশের +880, তারপরে মোবাইল নাম্বারের জায়গায় জিরো ছাড়া বাকি অংশটা বসিয়ে দিবেন, আর স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আবার একই পাসওয়ার্ড পরে দিবেন। ন্যাশনালিটিতে অবশ্যই বাংলাদেশি দিয়ে দিবেন। ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা খুবই সহজ থাকে, এই ক্যাপচাটা পূরণ করে দিবেন। এখানে যে রেফারেল দেখতেছেন, এই রেফারেলটা হচ্ছে আপনি যার লিংকে ক্লিক করেছেন তার রেফারেলই দেখাচ্ছে, এখানে আপনার করণীয় কিছু নাই। এখানে আরো একটি ফ্যাসিলিটি হচ্ছে, দেখেন যে ফ্রন্ট অফ আইডি কার্ড, অর্থাৎ আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সামনের সাইডটা যেটা স্ক্যানিং করে আপনাকে কপিটা এখানে আপলোড করতে হবে, এরপরে পিছনের সাইডটা যেটা ব্যাক সাইড সেটা এখানে আপলোড করতে হবে, তারপর সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল্প সময়ের মধ্যে আপনার আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। অন্যান্য সাইডে যেরকম ভাবে আপনি সাইন আপ করলেন, এরপর আবার নতুন করে সাইডের ভিতরে গিয়ে আপনাকে ভেরিফাই করাতে হয়, কেওয়াইসি করাতে হয়, সেটা এখানে এই ঝামেলাটি নেই, আপনি ডিরেক্টলি এখানে ভেরিফাই হয়ে যাবেন। আমি এখন ডিপোজিট করব। আমি ডিপোজিটে ক্লিক করলাম। সবার উপরে মালয়েশিয়ান ডলারের পাশে যে এরো চিহ্নটি আছে আমি সেখানে ক্লিক করছি। নিচের দিকে যে ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য অপশনগুলো রয়েছে ওখান থেকে আমি ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করে দিচ্ছি এবং কনফার্ম করছি। ক্রিপ্টো সিলেক্ট হওয়ার পরে আমি পরবর্তী অর্থাৎ ঠিক তার নিচের অপশনটিতে এখন ক্লিক করছি। নিচে যে অপশনগুলো আসছে ওখান থেকে আমি USDT TRC20 সিলেক্ট করছি এবং কনফার্মে ক্লিক করছি। তার নিচে যে অপশনটি আছে আমি সেখানে ক্লিক করছি এবং এখানে আমার আইডিটি দেখাচ্ছে এবং সেখানে আমি কনফার্ম করছি। তার নিচের অপশনে আমি কত ডলার এখানে পাঠাবো আমি সেটা লিখে দিচ্ছি এবং আপনারা একটু খেয়াল করবেন, ওই ডলারটি লেখার পরই দেখবেন টোটালি আমাকে কত পাঠাতে হবে এবং সেখানে কিন্তু যেখান থেকে পাঠাবেন সে এক্সচেঞ্জারের খরচ সহ আপনাদেরকে একটা হিসেব করতে হবে এখানে যাতে 70 পৌঁছায়, কারণ এখানে একটা ট্রানজ্যাকশন ফি রয়েছে। অর্থাৎ নিচের দিকে যে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে এটার সাথে আপনার এক্সচেঞ্জারের যে ট্রানজ্যাকশন ফি কাটে ওইটা সহ হিসেব করে আপনারা কিন্তু এখানে সেন্ড করবেন বা এখানে ডিপোজিট করবেন। আমি অ্যাড্রেসটি কপি করে এখন আমি আমার এক্সচেঞ্জারে অথবা ওয়ালেটে চলে যাচ্ছি। আমার এক্সচেঞ্জার থেকে উইথড্রয়াল কমপ্লিট, অর্থাৎ V5ForexGlobal এর ডিপোজিট আমার কমপ্লিট হয়ে গেছে। আমি স্ক্রিনশট নিলাম। আমি V5ForexGlobal এ ফিরে আসলাম। এই যে প্লাস চিহ্ন যেখানে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আমি এখন একটু আগে যেটা স্ন্যাপশট নিয়েছি সেটা আমি এখন আপলোড করে দিব, তারপর আমি সাবমিট করে দিব। আপলোড হয়ে গেছে এবং আমি সাবমিটে ক্লিক করছি। অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার ফান্ডটি চলে এসেছে। V5ForexGlobal আজকে দ্বিতীয় সিগন্যাল হচ্ছে 8:35 থেকে 8:38। আমি অ্যাপসে ক্লিক করছি। মার্কেটে ক্লিক করার পরে এখানে যত পেয়ার রয়েছে সবগুলো পেয়ার দেখাচ্ছে। তো আজকে অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলারের যে বাই আজকে সিগন্যালটি, আজকের ট্রেডিং ফেয়ারটি আমি চার্জ বাটনে চার্জ করছি। এরপর পেয়ারের উপর আমি ক্লিক করলাম। আমি বাইয়ে ক্লিক করলাম। যেখানে 100 লেখা আছে দেখা যাচ্ছে ওখানে ক্লিক করে আমি একদম নিচে সর্বোচ্চ লেভারেজ নিচ্ছি। খেয়াল রাখতে হবে ব্যালেন্স যা আছে তার চেয়ে যাতে আজকে ট্রেডিং অ্যামাউন্টটা কমপক্ষে $2 কম হয়। এখন সময় হয়েছে তাই নিচের দিকে বাই অপশনে আমি ক্লিক করছি। আমার ট্রেডটি চালু হয়ে গেল এবং আমি এই যে লো মার্জিনে ক্রস দিলাম, তারপরে ডান করে দিলাম। এরপরে আমি পজিশনে ক্লিক করলাম। পজিশনে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম এবং পেয়ারের বডিতে ক্লিক করলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার ট্রেডটি চলছে এবং শুরুতেই সকল ট্রেডেরই একটা মাইনাস দেখা যায়, তাই এটা পর্যায়ক্রমে একসময় প্লাসে চলে আসে। তাই
ভিডিওটি বড় না করে আমি কিছু অংশ, আমার ট্রেডের কিছু অংশ আমি স্কিপ করছি এবং শেষের অংশটি আপনাদেরকে আবার দেখাবো। আমার ট্রেডটি মাইনাস থেকে প্লাসের কাছাকাছি রয়েছে, অলরেডি প্লাসে চলে আসছে, আপনারা দেখতে থাকুন। যথাসময়ে যাতে আমি ক্লোজ করতে পারি সেজন্য আমি ক্লোজে ক্লিক করে রাখবো, এবং ক্লোজে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখা যাবে এখন আমার প্রফিট কত হচ্ছে সেটাও দেখা যাবে, এবং আমি তৎক্ষণাৎ সেটা ক্লোজ করে দিতে পারবো যথা সময় মতো। সকল ট্রেডে আসলে নির্ধারিত সময়ের কিছু আগে ক্লোজ করতে হয়, কারণ এখানে বেশি লোভ করলেই কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ আবার যতটুকু প্রফিটে আছেন এর চেয়ে বেশি মাইনাসে চলে যেতে পারে। আমি এখন ক্লিয়ারে ক্লিক করছি কারণ সময় হয়ে গেছে। এবার আমি ডান করে দিলাম। এবার আমি ক্লোজ করে আমার এ পর্যন্ত যত ট্রেড ক্লোজ হয়েছে আমি আমার ট্রেড হিস্ট্রিগুলো দেখে নিতে পারবো। আমি আজকে ক্লোজ হওয়া ট্রেডের উপর ক্লিক করছি। আজকে ট্রেড হিস্ট্রিটা আপনারা দেখতেই পাচ্ছেন, সফটওয়্যারের সার্ভিস চার্জ কেটে নেওয়ার পরে আমার কিন্তু 2.45 আজকে প্রফিট হয়েছে। আজকে এটা ছিল দ্বিতীয় সিগন্যাল। দুটো সিগন্যালের দুটো ট্রেড মিলে আজকে আমার 4.25 প্রফিট হয়েছে। একবার চিন্তা করে দেখেন, অনলি $70 এক ট্রেড থেকে আজকে আমি একদিনে প্রফিট করেছি 4.25। যারা নতুন ওয়েবসাইট থেকে যখন অ্যাপসে তারা লগ ইন করতে যাবে তখন কিছু সমস্যা তৈরি হয়, এই বিষয়গুলো আমি একটু সংক্ষেপে বলে দিই। আর অ্যাপসটা তো আপনারা অ্যাপস গ্লোবাল ইজি লিখে আপনারা গুগল প্লে স্টোরে চার্জ দিলে অবশ্যই পেয়ে যাবেন। প্রথম যখন লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনাদের কাছ থেকে ব্রোকারের নামটি চাইবে, তখন আপনারা V5ForexGlobal লিখে দিবেন, সেটা হয়ে যাবে। এরপর যখন আপনি এখানে সাইন ইন করতে যাবেন তখন উপর এখানে এনভায়রনমেন্ট লেখা থাকবে, আপনি রিয়েল বানিয়ে দিবেন। ইউজার আইডি যেটা আপনার ইমেলে যে আইডিটি চলে গেছে ওইটা আপনি দিবেন এখানে। তবে পাসওয়ার্ডটা কিন্তু আপনি প্রথমে এখানে যে সাইন আপ করেছেন ওই পাসওয়ার্ডটি নয়। ইমেলে আপনি দেখবেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড নামে একটা পাসওয়ার্ড চলে গেছে, ওখানে ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, নাহলে আপনি এখানে লগ ইন করতে পারবেন না। এরপরও কোনো সমস্যা হলে আপনারা টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যতটুকু সম্ভব আমি সহযোগিতা করার চেষ্টা করব।